पे लगाए पाबंदी, मैं हूँ ही नहीं इस दुनिया की। বেশ খুশি মনে চালু করা যাক আজকের ভিডিওর ইন্ট্রো। তো আমাকে দেখে বুঝতেই পারছো আমি ভীষণ খুব সুন্দর একটা মেজাজে আছি। তো এখন যাচ্ছি আমরা নৈহাটিতে কালী পুজোর প্যান্ডেল দেখতে। ভিডিওটা দিতে আমার অনেক দেরি হয়েছে ঠিকই, কিন্তু আজকে তোমাদের আমি দেখাবো নৈহাটিতে কিছু বিখ্যাত বিখ্যাত প্যান্ডেল, যেগুলো তোমাদের আজকে আমি এই ভিডিওতে উল্লেখ করব। তো প্রথমে পায়রাঙ্গায় ছিলাম বাপের বাড়িতে, সেখান থেকে রাত্রি 9টার ট্রেন ধরে পৌঁছে গেছিলাম নৈহাটি। কি ভাবছো এখন থেকে ঠাকুর দেখা চালু করব? না রে বাবা না, প্রথমে যাব এখানে আমাদের নৈহাটিতে যে বাড়ি আছে সেখানে গিয়ে প্রথমে রেস্ট করব, মোটামুটি ঠাকুর দেখতে বেরোবো রাত্রি 11টা। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের বাড়ির সামনে যে প্যান্ডেলটা হয় ঠিক উল্টো দিকে, সেটি হচ্ছে গৌরীপুর, এবং সেখানকার এবছরের থিম ছিল ময়ূর অলংকার। তো চলো পুরো প্যান্ডেলটা তোমাদের ঘুরিয়ে দেখাই, এবং কত সুন্দর করেছিল সেই বছরের প্যান্ডেলটা অবশ্যই তোমাদের দেখাই। এই প্যান্ডেলটি আমি এবছর দুর্গাপুজোয় কল্যাণীতেও দেখেছিলাম, বেশ সুন্দর হয়েছে, একদম জেরক্স কপি এটি ছিল। এবং এই প্যান্ডেলটা করার সময় ওরা কিছু আহ শালপাতার বাটিতে, যেমন আমরা ফুচকা খাই সেই সব শালপাতার বাটি ব্যবহার করেছিল, এবং মায়ের রূপটা এখানে ছিল অত্যন্ত সুন্দর। দেখতেই পাচ্ছ সোলার বাটি এবং শালপাতার বাটি দিয়ে অনেকটা এখানে কাজ করা আছে। তারপর বেরিয়ে গেলাম ঠাকুরটা দেখে আমরা পেছন সাইড দিয়ে। পেছন সাইড দিয়ে যখন এক্সিট নিলাম, পেছন দিকে বসেছে বড় মেলা, এবং মেলাটা দুজন মিলে ঘুরছিলাম, ভাবছিলাম খিদে পেয়েছে, যেহেতু রাত্রির মোটামুটি 12টা সাড়ে 12টা বাজে তখন, যে কিছু খেয়ে আমরা বেরোই। প্রথমে চলে গেলাম ওখানের মোমো স্টলে, এবং মোমো স্টলে গিয়ে আমরা দু রকম মোমো অর্ডার করেছিলাম, একটা স্ট্রিম মোমো, একটা গন্ধরাজ মোমো। ওইখানে খেয়ে তারপরে আমরা রওনা দিলাম দ্য লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশনের ঠাকুরটা দেখতে। তো চলো এবার তোমাদের দেখাই দ্য লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশনের প্যান্ডেলটা, যেটা এবছরকার থিম হচ্ছে রাজস্থানের কৃষ্ণপ্রেম। এখানে রাজস্থানের কৃষ্ণপ্রেম যে ব্যাপারটি এরা উল্লেখ করেছে, পুরো ভেতরে কারুকার্যতে সেই মাধুর্যটা বোঝানো হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। এখানে যে ছোট্ট ছোট্ট মানে স্ট্রাকচার গুলো বানানো হয়েছে মানুষজনে, রাজস্থানের মহিলাদের যে বেশভূষা, যেমন পুরুষদের যেমন জামা কাপড় পরে সেই রকম বেশভূষা এখানে উল্লেখ করা হয়েছে। এবং দেখতেই পাচ্ছ পুরো প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছে, উট ছাড়া রাজস্থান কিন্তু অসম্পূর্ণ, সেটাও কিন্তু এরা দিতে ভোলেনি। তো এটা তো ছিল বাইরের কারুকার্য, তো চলো ভেতর দিকে নিয়ে যাওয়া যাক। এবং ভেতর দিকে দেখো এখানে শ্রী গোপাল, শ্রীকৃষ্ণ এবং রাধিকাকে বসানো হয়েছে, এবং এখানে কিছু কিছু মানে সিনারি যেগুলো আমাদের সামনে তুলে ধরেছে, কৃষ্ণকে কিভাবে তার বাবা বাঁচিয়েছিলেন, সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে, এবং প্রত্যেকটি ভীষণই ভালো ভালো রকম ভাবে, যাতে বাচ্চাদেরও যদি কেউ বোঝাতে চায় তার প্যারেন্টসরা নিয়ে এসে খুব ভালো, এই যে পুতনা রাক্ষসী বধ যেটা ছিল সেটাও দেখো কি সুন্দর লাগছে, কিন্তু এই রকম ভাবে অনেক জিনিসই সেখানে উল্লেখ করা হয়েছে। এইগুলো দেখে তো চলো এবার ভেতর দিকে মায়ের মূল মন্দিরের দিকে যাওয়া যাক। ওপরে কাজগুলো বেশ সুন্দর, যেখানে শালের পাতা আর এদিকে নানান রকম স্ট্রাকচার তৈরি করেছে। তো মায়ের মুখ দর্শন করা যাক, মায়ের মুখ দর্শনটা করে খুবই ভালো লাগলো, ভীষণ সুন্দর। তারপর আমরা পৌঁছে গেছিলাম কাঠগোলা, যেটি বদ্দা ব্রিজ থেকে নামলেই যেটি সামনে পড়া যায়, এবং এবছরকার তাদের থিম ছিল যক্ষ রাজ্যের প্রহরী। আমরা প্রথমে টিকিট কেটে ভিআইপি টিকিট কেটে ভেতরে চলে গেছিলাম, কারণ একে তো রাত্রিরে বেরিয়েছি, বুঝতেই পারিনি অত রাত্রিরে এত বীভৎস লাইন হবে। লাইন দেখে আমরা ওখান থেকে টিকিট কেটে ভিআইপি টিকিট কেটে ভেতরে গিয়েছিলাম, এবং ভেতরে সত্যি ভীষণ ভালো করেছিল, মানে তোমাদের দেখালে তোমরা বলবে এত ভালো। হয়তো আমার ভুলটা এটাই যে আমার কালী পুজো অনেকদিন হয়ে গেছে, আমি অনেকদিন পর ভিডিও এডিট করছি, অ্যাকচুয়ালি আমার শরীর ভালো না, সেক্ষেত্রে আমি পরপর ভিডিও দিতে সেই সময় পারিনি। একটু সুস্থ হওয়ার পর মনে হলো ভিডিওটা যেহেতু শুট করেছি তোমাদের সাথে অবশ্যই সেটি শেয়ার করি, হোক না কিছুদিন দেরি, পুরো ভিডিওটা তোমাদের সাথে সম্পূর্ণ নৈহাটির প্রত্যেকটি কালী পুজোর প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করা যায়। এই হচ্ছে মায়ের মূর্তি, ওখান থেকে দেখে ঠেলা ঠুলো খেয়ে পৌঁছে গেলাম অগ্রামী সংঘ, যেটি এবারকার থিম ছিল তারাপীঠ মহাশ্মশান। প্রথমে তো বুঝতে পারিনি, কিন্তু চলো যত যত ভেতরে গেছি তত আমরাও বুঝতে পেরেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমাদের তারাপীঠের বাইরে যেমন দোকানগুলো থাকে যেখান থেকে আমরা ডালা কিনি,
সেই জায়গাটিকে তুলে ধরা হয়েছে। এবার আস্তে ধীরে ভেতরে যাই, ওপরে দেখো দেখানো হচ্ছে যেহেতু শ্মশান এদের থিম, তাই ওপরে ভূত দেখানো হচ্ছে এবং এখানে কিছু লোক তন্ত্র সাধনা করছে সেগুলোকে তারা তুলে ধরেছে এবং ধরেছে কিছু মানে তান্ত্রিককে দেখানো যাক, কপালী তান্ত্রিক লেখা আছে। ओम चामुंडाय नमः। ओम चामुंडाय दारसी। এইখানে দেখানো হয়েছে বামা খ্যাপাকে এবং এটা বামা খ্যাপার বাড়ি দেখানো হয়েছে। তারপরে মায়ের মুখ দর্শন করা যাক। প্রথমে মায়ের মুখটা ভীষণই ছোট্টর মধ্যে এত মিষ্টি লাগছিল। তারপরে একটু সরলেই দেখতে পারবে তারাপীঠের মহাশ্মশান। ওখানে যে লোকটিকে শোনাচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকেই জীবিত মানুষ। তারা এই জিনিসটা যে করেছে ভীষণ সুন্দর হয়েছিল এবং এখানে যে বলি দেওয়া হয় সেইটিকেও কিন্তু রাখা হয়েছে, সেটিকেও প্রদর্শন করানো হয়েছে। তারপর আস্তে ধীরে আমরা চলে গেলাম বিডিও অফিস বা পাওয়ার হাউস মোড়ের পুজোও অনেকে বলে, যেটি হচ্ছে আমাদের নৈহাটির কেন আমার দেখা পৃথিবীর সব থেকে বড় কালী, যেটি হচ্ছে আমাদের নৈহাটির 29 হাত কালী নামে পরিচিত। এই মা এতটাই লম্বা যে মাকে বিসর্জন দেওয়া যায় না, মাকে ওখানেই দমকল ডেকে ওখানেই আহ মাকে গলিয়ে দেওয়া হয়। তো এইটি অনেকের মুখে এবার শুনেছি এটি পৃথিবীর বড় সব থেকে বৃহত্তম কালী। তোমরা যদি এর থেকেও বড় কোনো কালী দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলো না। তারপর আমরা চলে গেছিলাম 4 নং বিজয়নগরের তারা মা সংঘ দেখতে। তাদের এবছরকার থিম ছিল বিহাঙ্গরা ডালা মেলে। তো এই থিমটি বাইরে থেকে দেখলাম কিন্তু ভেতরে গিয়ে সত্যি খুব ভালো লাগলো। ছেলেপেলেরা বাইরে খুব মজা করছিল, গান বাজিয়ে নাচানাচি করছিল, আমরাও একটু ভেতর দিয়ে গেলাম এবং ভীষণ ভালো লাগলো ঠাকুরটা। কারণ দেখো এই জায়গাটা এই সিস্টেমটা যে হাতে ফোন ধরা ব্যাপারটা এটি কিছুর ইঙ্গিত দিচ্ছে। তো এই ভেতরের মানে স্ট্রাকচার গুলো ভীষণই সুন্দর, আর মায়ের রূপটা এখানে সত্যি অন্যরকম ভাবে তুলে ধরা হয়েছে। তারপর আমরা চলে গেছিলাম বিধান সংঘ, যেটি এবছরকার থিম ছিল উড়ান, যেটি কিছু মানে বেশিরভাগটাই পুরো গামছা দিয়ে তৈরি এবং মায়ের মুখটাও ভীষণ সুন্দর। তারপর আমরা চলে গেছিলাম নিউ স্টার দেখতে। নিউ স্টারের এবছরকার থিম ছিল থাইল্যান্ড পায়ে হেঁটে, আর এটি এবারকার সব থেকে বড় আকর্ষণ ছিল, যেটি দুর্গা মাকে পরানো হয়েছিল 60 কেজি সোনার গয়না। এখানেও বীভৎস লাইন ওই রাত্রির বেলা দেখে আমরা ভিআইপি টিকিট কেটে ঢুকে গেছিলাম। ভেতরটা দেখো প্রহরীরা যে দাঁড়িয়ে আছে সেটি পুরো দেখানো হচ্ছে। ভীষণ ভালো হয়েছিল, ভীষণ মানে ভীষণ ভাবে ভালো হয়েছিল। আর ওই যে বললাম মাকে যে গহনাগুলো পরানো হয়েছিল, এবার কিন্তু গহনাগুলো সব হচ্ছে সোনার, যেটি 60 কেজি সোনা দিয়ে বানানো হয়েছে, তাকে পরানো হয়েছে। আমি আর অভি কিছুক্ষণ এখানে কথাবার্তা বলে আমরা চলে গেছিলাম হচ্ছে আমরা সবাই ক্লাব দেখতে। এবং আমরা সবাই ক্লাবের নিউ স্টার দিয়ে যখন পেছন রাস্তা দিয়ে বের করবে তখন আমাদের সামনেই পড়েছিল আমরা সবাই ক্লাব। তো এইটাও ভেতরে ভাবলাম যে দেখে আসি। এখানে বেশিরভাগ করেছিল হচ্ছে কাঁচ দিয়ে পুরোটা ডেকোরেট করেছিল এবং এটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল রাতের আলোতে। এটি নানান রকমের মানে কালারে কাঁচগুলো আরো সুন্দর লাগছিল, এক একবার এক এক রকম লাইটিং। এখানে মায়ের প্রতিমাটাও ভীষণ সুন্দর ছিল, কারণ মায়ের প্রতিমাটাও কাঁচ দিয়ে দিয়ে আরো কিছু অন্য কিছু দিয়ে তৈরি করা ছিল, বেশিরভাগ কাজটি কিন্তু কাঁচের ওপর দিয়েই ছিল। তো তারপরে সেটি দেখার পর আমরা বেরিয়ে এলাম। আমরা চলে গেছিলাম আমরা কজন ক্লাব এর প্যান্ডেলটা দেখতে, যেটি এবছরকার থিম ছিল সাউথ আফ্রিকার জড়োয়া সম্প্রদায় এবং ভীষণ সুন্দর লাগছিল। বাইরে থেকে দেখেও যতটা ভালো লাগছিল, চলো তোমাদের ভেতরে নিয়ে যাই এবং ভেতরেও পুরো জিনিসটা তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে এর যে ডেকোরেশনটা ছিল আমার এত ভালো লেগেছে ধারণার বাইরে। জড়োয়া সম্প্রদায়রা কেমন হয়, তাদের দেখতে কেমন হয়, পুরোটা ওখানে খুব সুন্দরভাবে ফোটানো হয়েছিল এবং ভীষণ ভালোও লাগছিল। তারপরে যে দিক দিয়ে যেটা উপর দিয়ে আমরা হেঁটেছি সেরকম না, এরকম লাইটিং ছিল, ওটা বাচ্চাদের আরো অ্যাট্রাক্ট করছিল ব্যাপারটা। বাচ্চারা তার উপরে মানে মজাই পেয়েছে ব্যাপারটা। এখানেও মায়ের মূর্তির একটি অন্যতম একটি রূপ নিয়েছিল। তারপর আমরা এসে পৌঁছাই রেলওয়ে হকার্স ইউনিয়ন, যেটি এবছরকার থিম ছিল কেরালার বিষ্ণু মন্দির। এবং দেখো পুরো মন্দিরটা এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সব থেকে ভালো লেগেছে যে সিনটি, সেটা হচ্ছে বিষ্ণুর নাভি থেকে পদ্ম ফুটে ব্রহ্মার জন্ম, এটি ভগবত পুরাণে লেখা আছে। ব্রহ্মাকে আরো দুটো নামে চিহ্নিত করা হয়েছে, এক হচ্ছে নাভিচা আর এক হচ্ছে পদ্মমণি। তারপর চলে এলাম রেল মাঠ, যেটা এবছরকার থিম ছিল
শিবশক্তির আরাধনায় কাল্পনিক আলোর উৎস। এটির বাইরে কি সুন্দর একটা ভোলানাথ বসানো ছিল এবং ভেতরের স্ট্রাকচার গুলো ভীষণ সুন্দর ছিল, ভীষণ ভালো লাগছিল। মানে এবছর প্রথম বোধহয় আমার দেখা যে আমি এত রাত্রে গেছি, এত বীভৎস ভিড়। সেই সময়ও লাইন দেখলে মনে হচ্ছে না যে আমি এত রাত্তির করে বেরিয়েছি। তারপরে ওই পারে ঠাকুর দেখে আমরা চলে এলাম ১ নম্বরের দিকে, সাবওয়ে দিয়ে পারাপার হয়ে গেলাম এবং প্রথম একদম শেষের দিক দিয়ে যে ঢোকার ছিল আমাদের, আমরা এবার বড়মা দর্শন করতে হবে। ওইখান দিয়ে এবার কয়েকটা প্যান্ডেল আছে কিন্তু আমি নাম জানি না। এই প্যান্ডেলটা যেমন ভূতের ওপরেই করেছিল এবং বেশ মজাদার। মানে বাচ্চাদের নিয়ে গেলে নিশ্চিত ভয় পাবে। এত ভালো করেছিল, ভীষণ ভালো লাগছিল। তো চলো প্রত্যেকটি দেখতেই পাচ্ছ যেমন বাদুড় উড়ে যাচ্ছে, কঙ্কালগুলো কেউ সামনে পড়ে যাচ্ছে, হাসছে। এই ব্যাপারগুলো ছিল, এই ব্যাপারগুলো বাচ্চাদের খুব অ্যাট্রাক্ট করছিল এবং এতই ভালো লাগছিল যে চারিদিক দিয়ে দেখো সবাই চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে। এবার চলো এখানকার ঠাকুরটা দেখে নেওয়া যাক। এইটি দেখে নেওয়ার পর তারপর আমরা আবারও ওই রুট ধরে আগানোর সময় আমাদের আরো একটি চোখে পড়লো প্যান্ডেল, যেটি মেয়েদের ওপরেই বানানো হয়েছিল, যেটি থিম দেওয়া হয়েছিল নারী, নারী শক্তিকেই তারা রিপ্রেজেন্ট করেছে। এখানে অনেক মানে জ্ঞানী গুণী ব্যক্তিদের এখানে চিত্র দেওয়া হয়েছে এবং চলো ভেতরে গিয়ে দেখানো যাক যে ভেতরটা কি রকম করার চেষ্টা করেছে। এখানে দেখো যে মেয়েরা কোনো অংশে কম না যেমন দেখানো হয়েছে, এদিকে দেখানো হয়েছে যে মেয়েদের এখনো কিন্তু ফন্দি করে বন্দি করে। এটি কিন্তু খুবই বাস্তব। এখানে কিছু কিছু চিহ্ন এমন দিয়েছে যে আমাদের রেসপেক্ট করো, আমাদেরও ভালোবাসো। এটি একটা খুব লেখাটা আমার খুব চোখে পড়লো। আমিও কারোর ঘরের মেয়ে, বেছো না আমায় অর্থ দিয়ে। এখানে মা কে রিপ্রেজেন্ট করা হয়েছে। এত সুন্দর লাগছে মায়ের মুখটা। তারপরে মায়ের মুখ দর্শন করে আমরা চলে এলাম অরবিন্দ রোডে। প্রথমে একটি মা দেখে নিলাম, তারপর শান্তিময়ী মাকে দেখে নিলাম। তারপরে আমরা আরেকটি মাকে দেখি, উলঙ্গ কালীকে দেখে সামনের ভিড় ঠেলে গুতিয়ে চলে গেলাম আমাদের সবার প্রিয় বড়মার কাছে। বড়মার কাছে দাঁড়াতে না পেরে, মানে ২ সেকেন্ড দাঁড়াতে পারিনি, এত মানে ভিড় ছিল সেই রাত্রিরেও। তারপর আমরা 5 স্টার কালী, যেটা ছোট মা, ছোট মাকে দেখে প্রভাত সঙ্গের মাকে দেখে তারপরে আমরা সেই লাইনেই আগালে তোমরা এই ঠাকুরগুলো পেয়ে যাবে। তারপরে আমরা চলে এলাম হচ্ছে গাঁজাকালীর কাছে। গাঁজাকালী থেকে দেখে এবছর গাঁজাকালী এবং এটি হচ্ছে আমাদের মা বেচাকালী, এবং এই দুটি মা এবছর একটু অন্যরকমই হয়েছিল। তারপর লাস্ট তারা মা দেখে অরবিন্দ রোডের সমস্ত ঠাকুর দেখা শেষ করলাম। তারপর নৈহাটি স্টেশনে এসে সকালের ফার্স্ট ট্রেন ধরে চলে গেলাম বাড়ি। আজকের ভিডিও এত দূরই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার।